আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমএস ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো বিগত ক্লাসে আমরা দেখেছিলাম এমএস ওয়ার্ড 2019 ইনসার্ট মেনু পর্যন্ত। তো আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড 2019 যে একটা নিউ ফাংশন আছে, সেটা হচ্ছে ড্র। এটা আপনারা এমএস ওয়ার্ডের বিগত ভার্সনগুলোতে পাবেন না। তো আজকে আমরা সেটারই ব্যবহারটা দেখব। তো প্রথমে যেটা আছে ইরেজার টুল। আপনি এমএস ওয়ার্ড 2019 থেকে এখানে আপনার বিভিন্ন ড্রয়িং সংক্রান্ত এবং হাইলাইট সংক্রান্ত কাজগুলো করতে পারবেন। এবং এখানে বিভিন্ন ধরনের ড্রয়ের জন্য পেন্সিলগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন প্রথম এখানে এই যে একটা পেন্সিল দেওয়া আছে, এটার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের আন্ডারলাইন বা কালার ক্রিয়েট করতে পারবেন। এটার এই অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার প্লাস বিভিন্ন রকমের স্টাইল যুক্ত কালার আপনি পেয়ে যাবেন, যেগুলো আগে কিন্তু এমএস ওয়ার্ডের পুরাতন ভার্সনগুলোতে অ্যাভেলেবেল ছিল না। এরপরে হচ্ছে পাশে যে সবই পেন্সিলগুলোর বাটনগুলোর একই কাজ, ঠিক আছে। কোনোটা একটু মোটা, কোনোটা চিকন, ঠিক আছে। এটা হচ্ছে হাইলাইটার, ঠিক আছে। এখান থেকে আপনি বিভিন্ন রঙের নিয়ে হাইলাইট করতে পারবেন। এবং এই হাইলাইটারগুলো যদি আপনার সোজাভাবে না হয়, যদি আপনি কোনো লাইনটা হাইলাইট করতে চাচ্ছেন, তো এটা আপনার আড়াআড়িভাবে হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরলে আপনি একবারে সোজাভাবে হাইলাইট করতে পারবেন। এগুলো অপশন কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের 2007 ভার্সনে ছিল না, এগুলো এখানে নতুনভাবে আসছে। আপনি চাইলে এখানে আরও পেন্সিল, আপনার কালারযুক্ত যে কোনো ধরনের পেন্সিল যদি প্রয়োজন হয়, তাহলে এখানে আপনি সেই কালার অনুযায়ী পেন্সিল সেট করে রাখতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে তিনটা অপশন আছে, পেন্সিল, পেন, হাইলাইটার। আপনার যদি হাইলাইট প্রয়োজন হয় হাইলাইটার, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে একটা হাইলাইটার আরও একটা যুক্ত হয়ে যাবে অন্য রঙের, ঠিক আছে। তারপর যখন এই রঙের একটা হাইলাইটার দিলাম আমি, একইভাবে শিফট চেপে যদি আমি এটা করি, তাহলে সেভাবে হবে, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে, যদি আপনি এটাকে মুছতে চান, তাহলে সেখান থেকে ইরেজার নিয়ে এগুলোকে মুছে দিতে পারবেন। এবং তাছাড়া যেমন এই হাইলাইটগুলো হলো, এগুলোকে যদি আপনি সরাই দিতে চান, তাহলে যেগুলো আপনি সরাতে চান তার উপরে এরকম যে প্লাস চিহ্ন যেটা আসছে, এটা ক্লিক করলে আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে এগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট করবেন, ডিলিট করবেন, ঠিক আছে। আমি এগুলো আপাতত এটুকু রাখছি। এরপরে হচ্ছে রুলার। আপনি ইনস্ট্যান্ট যদি কোনো ডকুমেন্টের পেজের আপনি ইয়াটা সেট করেছেন, কিন্তু আপনার ফিজিক্যালি আপনি দেখতে চাচ্ছেন যে আসলে এটার ডানে বামে কত মার্জিন আছে, সেক্ষেত্রে এমএস ওয়ার্ড 2019-এ নতুন একটা ফাংশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রুলার। এখান থেকে আপনি রুলারটা সরিয়ে উপরে নিচে করে আপনি মার্জিন পরিমাপ করতে পারবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এটাকে আপনি চাইলে অ্যাঙ্গেলও করতে পারবেন, ঠিক আছে। এইভাবে ঘুরে কিবোর্ড থেকে যে স্ক্রল বাটন আছে, মাউস থেকে যে স্ক্রল বাটন আছে, সেটা আপনি এভাবে ঘুরিয়ে উপরে নিচে করে আপনি রুলার করতে পারবেন, যে মেপে দেখতে পারবেন, ঠিক আছে। এরপর আবার ক্লিক করলে রুলারটা চলে যাবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যেমন লাইক এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের পিছনে এরকম একটা ইয়েগুলো চলে আসবে, মার্জিন এবং লাইনগুলো। তাছাড়া এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এগুলো বিশেষ করে দেখা যায় প্রয়োজনে যখন প্রিন্টিং অফিসে যখন ইয়াগুলো প্রয়োজন করা হয়, খাতাগুলো তৈরি করা হয়, সেক্ষেত্রে এগুলো প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এখান থেকে আপনি ইয়াগুলো বিভিন্ন ধরনের কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে এই যে ইঙ্ক টু শেপ। তো ব্যাকগ্রাউন্ডটা আমি আপাতত নান করে দিচ্ছি। তো ইঙ্ক টু শেপ করার জন্য আপনি এখানে ক্লিক করে, সাপোজ এখান থেকে আমি একটা হাইলাইটার বা একটা পেন নিলাম, নিয়ে যদি এটাকে আমি ড্র করি, তাহলে এখানে যে ইঙ্ক টু শেপ, এটার কাজ হচ্ছে আপনি একটা শেপ ড্র করতে চাচ্ছেন। যদি আপনার শেপটা ঠিকঠাক মতো ড্র হয়, তাহলে এটা অটোমেটিকলি পারফেক্ট একটা শেপ নিয়ে নেবে। যেমন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা দেখেন পারফেক্টলি একটা ত্রিভুজ নিয়ে নিল। একইভাবে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, পারফেক্টভাবে বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যদি কোনো চিত্র আঁকেন, তাহলে এটা এমএস ওয়ার্ডে এটা অটোমেটিক জেনারেট করে দিবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ম্যাথ ইকুয়েশন, ঠিক আছে। যেভাবে আপনি ইঙ্ক টু শেপ করতে পারতেছেন, একইভাবে আপনি ইঙ্ক টু ম্যাথ করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আপনি কোনো ম্যাথ, আপনার যে ফর্মুলা দরকার, সেটা আপনি ইয়াতে হোম মেনু থেকে বা ইনসার্ট থেকে
আপনি এই ইকুয়েশনে পাচ্ছেন না, ঠিক আছে। আমাদের ইনসার্ট মেনু, এই ইনসার্ট যে মেনু যে ভিডিওটা তৈরি করা হয়েছিল সেখানে এই ম্যাথ ইকুয়েশনের ব্যাপারে বলা হয়েছে, আপনারা সেখান থেকে চাইলে এটা দেখে আসতে পারেন। কারণ এমন অনেকগুলো ইকুয়েশন থাকতে পারে যেগুলো আমাদের এখানে নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ড্র থেকে এই যে ইনটু ম্যাথে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সে ম্যাথটা ড্র করবেন। যেমন ড্র প্যাড থাকে, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, জাস্ট আপনি ক্লিক করলে এটা আপনার এখানে আপনি ড্র করে লিখতে পারবেন। আমি এখানে জাস্ট এটুকু লিখলাম, আমাদের একটু ড্র প্যাড নাই, ঠিক আছে, মাউসের সাহায্যে লিখেছি, এটা এখন আপনার ম্যাথ আকারে চলে যাবে। আবার ব্যাক স্পেস দিলে মুছে দিতে পারবেন। তো ম্যাথের ইনসার্ট মেনুর যে ইকুয়েশনের ব্যবহার, এটা আমাদের ইনসার্টের ভিডিওতে দেখানো হয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে ড্র ক্যানভাস। আপনি এখানে যদি কোনো চিত্র ড্র করতে চান তাহলে সেক্ষেত্রে ড্র ক্যানভাসে ক্লিক করলে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। আপনি চাইলে এখানে সেটা ড্র করতে পারবেন, বিভিন্ন ধরনের লেখাগুলো আপনি ড্র করতে পারবেন, ঠিক আছে, লেখা বা শেপ ড্র করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।